সাম্প্রতিক বিভিন্ন চাকরি পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার আসে সে অঙ্কগুলো সমাধান করব। খেয়াল করেন, এখানে বলা হয়েছে কতজন বালকের মধ্যে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এই অঙ্কটা অনেকের কিন্তু সমস্যা হয়। প্রিয় ভাই বোন, এই ধরনের যদি অঙ্ক হয় তাহলে সেটাকে গসাগু বের করতে হবে, অর্থাৎ 125 এবং 145-এর গসাগুই হবে বালকের সংখ্যা। আমি আবার বলতেছি, 125 এবং 145-এর গসাগু সংখ্যা হবে বালকের সংখ্যা। পুরোটা ভিডিও দেখবেন এবং ক্লাস ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তাহলে 125 এবং 145-এর গসাগু বের করুন। এদের উৎপাদক গুলা বের করি। দেখেন, 125কে 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে যায় না, তাহলে 5 দিয়ে যদি দেই 5 25-এ 125। আবার যদি আমরা 5 দিয়ে দেই 5 5 25, অর্থাৎ 125-এর আপনি উৎপাদক পাবেন 1 আছে, 5 আছে, হ্যাঁ, 25 আছে, 25 দিয়ে যায়, হ্যাঁ, আবার 125। এগুলো হচ্ছে 125-এর উৎপাদক। আচ্ছা, কিভাবে আপনার 145-এর যদি উৎপাদক বের করেন, 2 দিয়ে যায় না, 3 দিয়ে না, 5 দিয়ে যায়। 5 দিয়ে গেলে 5 দোকানে হচ্ছে 10, অর্থাৎ 2 থাকলে হচ্ছে 4, আর হচ্ছে এখানে 5 45, 5 তো 45, অর্থাৎ 29 বার যায়। 29-কে কি আরো কোনো কিছু দিয়ে যায় না, তাহলে 145-এর যে উৎপাদক গুলো হবে, 1 হবে, 5 হবে, 29 হবে এবং 145 হবে। খেয়াল করেন, 125-এর উৎপাদক পেয়েছি এবং 145 উৎপাদক পেয়েছি। আমরা জানি গসাগু হচ্ছে শুধুমাত্র কমন, উভয়ের মধ্যে যেটা কমন আছে সেটাই। আচ্ছা দেখেন তো, এখানে 1 কমন আছে, এখানে 1 কমন আছে, 1 নেই, 1 নিলে কোনো সমস্যা নাই। এবং কমন আছে কি আপনার 5, এখানেও কি 5 আছে। আর কোন উৎপাদক কি কমন আছে? কমন নাই। তার মানে এদের গসাগু হবে 5, গসাগু 5। আমি আপনাদের বলছিলাম বালকের সংখ্যাটা কি হবে, 125 এবং 145-এর গসাগুটা হচ্ছে বালকের সংখ্যা। তাহলে 5 জন বালক। আশা করি বুঝতে পারছেন। দ্বিতীয় যে অঙ্কটা, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতি কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, অর্থাৎ ক্রয় মূল্য ডিপেন্ড করতেছে বিক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্য যদি আপনার x হয়, তাহলে ক্রয় মূল্য হবে তার দ্বিগুণ 2x। দেখেন এখানে দেখাই যাচ্ছে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে কম, অর্থাৎ ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চেয়ে বেশি, তখন অবশ্যই ক্ষতি হয়েছে। কি হয়েছে? ক্ষতিটা হয়েছে। আচ্ছা, কি পরিমাণ ক্ষতি হয়েছে? তাহলে ক্ষতি বের করার জন্য কি করতে হবে? ক্ষতি সমান জানি বিক্রয় মূল্য, ক্ষতি সমান কি জানি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, অর্থাৎ ক্ষতি হচ্ছে x। এখন শতকরা ক্ষতির পরিমাণ বের করছে। শতকরা ক্ষতির পরিমাণটা আপনাকে বের করতে বলছে। শতকরা ক্ষতির পরিমাণ কিভাবে বের করবো? আগে ক্ষতিটা দেখেন। এই যে x পরিমাণ ক্ষতি রয়েছে, এই ক্ষতিটা কিসের উপর হয়? অবশ্যই ক্রয় মূল্যের উপর হয়, আমরা সকলেই জানি। তাহলে ক্রয় মূল্য আমার কি? 2x। তাহলে x পরিমাণ ক্ষতি হয়েছে 2x এর মধ্যে, তাহলে শতকরা মানে 100 দিয়ে গুণ করে দেন। x কাটা 2 দিয়ে 100 কাটলে হচ্ছে 50, অর্থাৎ 50% ক্ষতি হয়েছে। আশা করি ক্লিয়ার। এই অঙ্কগুলো কিন্তু আপনার রিসেন্টলি পরীক্ষায় এসেছে। প্রতিদিনের যে পর্বগুলো থাকবে এখন থেকে, প্রত্যেকটা রিসেন্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেখান থেকে থাকবে। এগুলাই কিন্তু সামনে পরীক্ষায় আসবে। তো ক্লাসগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে করে শেয়ার করবেন এবং প্রতিদিনের আপনার ওইটা যে লাইভ ক্লাসগুলো সেগুলো আসবো। দেখেন 90 কোন সংখ্যার 75%? এই 90 সংখ্যাটা কোন সংখ্যার 75%? 90 সংখ্যাটা কোন সংখ্যার 75%? ওই অজানা সংখ্যাটা বের করতে বলছে। এটা আমি করবো না, এটা আপনারা নিজেরা করবেন, করে আমাকে কমেন্ট বক্সে উত্তরটা কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় ভাই বোন, কেউ যদি না পারেন আমাকে সেটাও বললেন, আমরা ইনশাল্লাহ করে দিয়ে দিব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।